এই বাংলাদেশের সেনাবাহিনী যতদিন আছে শেখ হাসিনা ততদিন বাংলাদেশে আছে। ওয়াকারুজ্জামান সাহেব তো শেখ হাসিনার আত্মীয়, এই ক্ষেত্রে শেখ হাসিনাও ওয়াকারুজ্জামান যতদিন আছে শেখ হাসিনাও বাংলাদেশে ততদিন আছে। সেনাবাহিনী প্রোটোকল না দিয়া এরা বিভিন্ন পাইতারা দিয়া গা ঢাকা দিয়া ওরা উল্টা আমাদের বিভিন্নর উপর হামলা চালায়। পটুয়াখালীতে একটা মিটিংয়ে সেনাবাহিনী আমরা প্রোটোকলের জন্য ডাকছি, এরা প্রোটোকল না দিয়ে আর উল্টা আমাদের উপর রিয়াকশন নেয় যে আপনারা অন্য রাস্তা দিয়ে যান। আবার এখানে জাতীয় পার্টির মতো পচা একটা দল নোংরা, এদের কোনো নাম উদ্দেশ্য নাই, এদেরকে টাইম না আমাদের উপরে অত দূরের থেকে এসে এই জায়গায় হামলা করে। তাহলে এই জায়গায় কী বোঝা যায়? সেনাবাহিনী যে কদিন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আছে, এই বাংলাদেশের সেনাবাহিনী যতদিন আছে শেখ হাসিনা ততদিন বাংলাদেশে আছে। শেখ হাসিনা ইন্ডিয়া এই পালাইছে ওয়াকারুজ্জামানের এই শেখ হাসিনার পরিবর্তে এখন এই হামলার দিতে আছে। নূর এই 18 সালের আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার পাশে লাগছে বিদায় নূরের পাশে এই ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী লাগছে। এটা পরিকল্পিতভাবে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার মধ্যে কোনো হাত নাই কারো, একেবারে ভিডিও ফুটেজ আপনার সবাই দেখছে। আর এই সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের আমরা দ্রুতভাবে পদত্যাগ চাই, না হলে এই সেনাবাহিনীর দ্বারাই আবার ওই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। জাতীয় পার্টি কোনো নামের নিশানা নাই, যেরকম যারা এরা দিয়েই আওয়ামী লীগ বাঁচার একটা পরিকল্পনা তৈরি করছে। শেখ হাসিনার বাঁচতে জামাই যে ওয়াকারুজ্জামান, শেখ হাসিনার এই যে ওখান থেকে বলে দেয় যে তোমরা সেনাবাহিনী দিয়া এটা প্রোটোকল দাও, যেমন নূর কথা বললে নূরের ওই জায়গা দিয়ে ঘুরে যাও, এই জায়গায় হামলা, এরকম বিধিকিচ্ছা আজকে এই পার্টির রূপে কালকে ওই পার্টির রূপে সেনাবাহিনী দিয়ে সম্ভব। এই বিদায় এই ওয়াকারুজ্জামানকে অতি দ্রুত আমরা পদত্যাগ চাই। আর স্বরাষ্ট্র উপদেষ্টারাও বলছি, আপনি সিনকেট দেখাইছেন, আপনার ধন্যবাদ দেওয়া উচিত আপনার সাহসের। আপনার এত বড় সাহস, ছাত্রদের রক্ত চোষার ভিত্তিতে আপনার বদিতে বয় আপনার এই শাসনটা জনগণ দেখতে চাইছে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই।